हेलो गाइस गुड मॉर्निंग सबाइके। तो सकाल सकाल देखो एकदम रेडी हो गेছি আর আমরা এই হোটেলে ছিলাম। তো এখন হলো আমরা যাব বিশ্বনাথ মন্দিরে কাশীতে। তো আমরা এখন কাশীতে আছি, তো এখন বিশ্বনাথ মন্দিরে যাব। তো রেডি হয়ে গেছি তার জন্য। এখন হোটেল থেকে বেরোচ্ছি, এখান থেকে টোটো ধরে, সামনে বেশি দূরে না, তো এখান থেকে টোটো ধরে চলে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কোথায় কোথায় যাই না যাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। বাবা দেখো দেখো আমরা কত সুন্দর জায়গায় চলে আসলাম এই পারে। তো ওই পার থেকে আমরা এখন এই পারে চলে আসছি। এই যে দেখো ঘোড়া, উট এখানে সব আছে। এই যে উট, আমাকে চলে একটু, আমাকে একটু তুললি না। এই যে আমার মা, সবাই এখানে আছে, ফটো তোলাতুলি হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে আমরা বোর্ডে করে ওই পার থেকে এই পারে চলে আসলাম। আর দেখতেই পারছো হঠাৎ করে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, আমি শাড়ি নিয়ে এসেছিলাম। নৌকোতে সবাই ফটো তুলে, তোমরা তো জানোই এখানে কাশীতে এসে এখানে অনেক ভাইরাল ভিডিও ফটো তুলে। তো আমারও ইচ্ছা ছিল ওরকম করব, কিন্তু অতটা হয়নি, কারণ বোর্ডে চড়লে পরে লাইফ জ্যাকেট যে পরতে দেয় ওরা খুলতেই দেয় না, এখানে অনেক রিস্ক, তার জন্য আর সেই রকম মনের মতন করে তুলতে পারিনি ফটো আর ভিডিও। তারপরে দেখো আবার উঠে পড়লাম বোর্ডে। তো এখন আমরা সব ঘাটগুলো যে আছে সব দেখবো এক এক করে। আর জ্যাকেট খুলতেই দিচ্ছে না, ভালো মতন ফটোই তুলতে পারছিলাম না মনের মতন। ড্রেস তো চেঞ্জ করে নিয়েছি, তো এখন তো বোর্ডে উঠে পড়েছি, কিন্তু হলো বোর্ডটা এখনও ছাড়িনি কিন্তু। তো তার আগে কয়েকটা ফটো সুন্দর সুন্দর করে তুলে নিচ্ছিলাম। এত কষ্ট করে শাড়ি ঠাড়ি পরলাম, এই পারে এসে চেঞ্জ করলাম। তো এই পারে নিয়ে আসে, সবাইকে নিয়ে আসবে ওখানে গেলে, যারা যারা বোর্ডে করে ঘুরবে, যে স্নান টান করার জন্য, পুজো টুজো দেওয়ার জন্য, তার জন্য নিয়ে আসবে। তো আমরা স্নান যেহেতু করে আসছি, আর উপাসও ছিলাম, যেহেতু পূজা দেবো কাশী বিশ্বনাথ মন্দিরে, তার জন্য কিছু খাইনি। তো পুজো দিয়ে নিলাম এপারে ঘাটে ফুল টুল দিয়ে। তারপরে হলো ড্রেসও নিয়ে আসছিলাম যে চেঞ্জ করবো, তো চেঞ্জও করে নিয়েছি। তো ফটো তুলবো না এটা কোনোদিনও হতে পারে? আর এত দূরে গেছি, আবার কবে যাব না যাব, তো মনের মতো করে কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। তো ভিডিও সেরকমভাবে করতে পারিনি, তো ফটোই তুলে নিয়েছি ভালো ভালো কয়েকটা, তাও মন মতন আর কি সেভাবে মন ভরে হয়নি। তো মাও তুলে নিচ্ছে এখানে, আমার দেখা দেখি এখন সবাই তুলে নেবে। তারপরে বোর্ডটা দেখো, এই যে এখন ছাড়বে, সবার ফটো তোলা কমপ্লিট হয়ে গেলে এই যে সবাই এখন জ্যাকেট ট্যাকেট পরে নিচ্ছে, কারণ ওখানে অনেক রিস্ক, অনেক জল, আর মাঝখান দিয়ে যেহেতু যাবো তার জন্য। আর পুলিশও ঘোরাঘুরি করে যে জ্যাকেট যদি না পরে থাকে তাহলে যার এই বোর্ডটা আছে তার কেস হয়ে যাবে, তার জন্য সব বলে, যে আমাদের ভালোর জন্যই বলে। তারপরে দেখো এই যে, আর এখানে দেখো আমার জেঠির ফটো তোলাও শেষ হচ্ছে না। তো সবার মোটামুটি ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে দেখো এই পোস্টটাতে ভুলে গেছিলাম, এই পোস্টটা দিয়ে আবার একটা ফটো তুলে নিচ্ছিলাম। আর এদিকে ভিডিও করছিল কে যেন, আমার ভাই না আমার বাবা যেন ভিডিও করে দিচ্ছিল। তো কয়েকটা ফটো খুব ভালো উঠছে, কিন্তু যেরকম আমি ভেবে গেছিলাম। আর সবাই এখানে মানে অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও করে, জানি না ওদের কী করে এত সুন্দর হয়। আর রোদও ছিল খুব, তো সেরকমভাবে তুলতে পারিনি। এই যে বোর্ডে আবার উঠে বসলাম। তো এখন আমরা সব ঘাটগুলো দেখবো, যা যা আছে পুরোটা দেখবো। অনেক দিনের ইচ্ছা ছিল। তো চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো সব ঘাটগুলো। আর এখানকার ফেমাস ঘাট যেটা নামকরা মণিকর্ণিকা ঘাট, তো ওটাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর দেখো কত জল এখানে, বাপরে বাপ, অনেক জল। কেউ যদি পড়ে যায় তার কোনো বাঁচার কোনো উপায় নেই, তার জন্যই বলে লাইফ জ্যাকেটটা পরতে, মানে নিজেদের ভালোর জন্যই। আর এই জিনিসটা এত ভাল লাগছে, দেখো কত পাখি, এটা যে কিরকম মানে পায়রা টাইপ দেখতে, পাখিটা খুব ভালো লাগে, উড়ে যায় যখন। এখানে যদি ভিডিও
ভিডিও করা যায় না সেই ভালো হয়, কিন্তু দুঃখের বিষয়ে আমি ভিডিও করতে পারিনি, পাখিগুলার করছি, আমার করতে পারিনি। আর এই যে দেখো আমাদের ঘাট দেখা শুরু হয়ে গেছে, আর সত্যি প্রত্যেকটা ঘাট খুব সুন্দর। তো সব কয়টা ঘাটের নাম তো আমার মনে নেই, তো তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু ওখানে নাম লেখা আছে। তো মেন যে ঘাটটার জন্য আমি এখানে আসছি, মণিকর্ণিকা ঘাট, তোমরা হয়তো সবাই চেনো, জানো, শুনেছো নাম। ওখানে অনেক এই মানে প্রত্যেকটা ঘাটেরই এক একটা করে গল্প আছে। এই যে আমাদেরকে শোনাচ্ছে, আমরা যে গাইড নিয়েছিলাম তিনি আমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছে কোন ঘাটে কি হয়েছিল, কিসের জন্য কি নাম হয়েছে, সব বোঝাচ্ছিল। তো অত তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরাও বোরিং হয়ে যাবে, আর আমার ভিডিওটাই দেখবে না, তার জন্য অল্প অল্প করে শেয়ার করলাম। আর বোর্ডে এত আওয়াজ হচ্ছিল না, তার জন্য আর কিছু ওনার কথা শোনা যাচ্ছিল না। আমি ডাইরেক্ট ওনার কথা তোমাদের সাথে শেয়ার করবো, তো শোনা যাচ্ছিল না। আর দেখো আমরা ঘাট দেখতে দেখতে মাঝখান দিয়ে দেখি, নদীর মাঝখান দিয়ে দেখতে পারলে একটা লাশ ভেসে গেল, একটা আর্মির লাশ ছিল। আর এই যে যেই ঘাটটার নাম তোমাদেরকে বলছিলাম, মণিকর্ণিকা ঘাট, এই ঘাটটা খুবই ফেমাস। আর এখানে কোনো দিনও হলো যে লাশ পুরানো হয়, কোনো দিনও আগুন নেভে না, মানে চিতা যে বলে যেটাকে, ওটা কোনো দিনও থামে না। তাই মানে আমাদেরকে বলা হলো, আর আমি এগুলো জানতামই আগের থেকে গল্পটা। তো আমার খুব ইচ্ছা ছিল এই ঘাটে আমি হলো অনেকটা টাইম মানে কাটাবো, কিন্তু পারিনি, আমাদের হাতে টাইম কম ছিল, তার জন্য। তো আমরা বোর্ডে বসে দেখলাম ঘাটগুলো, সব খুবই সুন্দর, খুব ভালো লাগলো আমার এই ঘাটটা দেখে, সব ঘাটগুলোই সুন্দর। তো এই ঘাটটার অনেক বড় একটা গল্প আছে, আমাদের যে মহাদেব আর পার্বতী, তো তাদের একটা গল্পও আছে, তো অনেক বড়, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমি আগের থেকে জানতাম। আর এই গাইডও আমাদেরকে ওই গল্পই শোনাচ্ছিল। তো ছোট্ট করে তোমাদেরকে বলি, আমাদের যে মহাদেব আছে, মহাদেবের মাথার মণি আর মাতা পার্বতীর নাকের ফুল, যেটাকে আমরা নাকফুল বলি, ওটা জলে হারিয়ে গেছিলো। তো তারপরে অনেক খোঁজাখুঁজি পরে পাচ্ছিল না, তারপরে হলো পাওয়া গেছে, ওটা কচ্ছপ এনে দিয়েছিল। তো তারপরে হলো মানে মহাদেব একটা অভিশাপ দিয়েছিল এখানে, যে এই ঘাটে কেউ আসবে না। উনি বলছে, দেখো সবাই একটু একটু শোনা যাচ্ছে, একটা আওয়াজের জন্য বোঝা যাচ্ছে না। তো আমাদের সব ঘাট দেখা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের একটা ঘাটে নামিয়ে দেওয়া হয়েছে, যে এখান থেকে কাশী বিশ্বনাথের যে মন্দিরটা আছে ওইখানটায় কাছে হবে ওই মন্দিরটা, তো ওখানে নামিয়ে দিয়ে হয়েছে। তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি ওই মন্দিরের সামনে। এখন আমরা লাইন দিব পূজা দেওয়ার জন্য, মানে ভোলে বাবার মাথায় জল ঢালবো, তো তার জন্য লাইন দিয়েছি। তো দেখো এখন সোজা চলে আসলাম, এই যে এই দোকানে আমরা সব জুতো টুতো খুলে মন্দিরে গেছিলাম। তো ডাইরেক্ট চলে আসলাম, কিছু তোমাদের সাথে দেখাতে পারিনি, কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওখানে মোবাইল একদমই অ্যালাউ নেই, একদমই অ্যালাউ নেই, অনেকটা দূর থেকে মোবাইল বাদ, তার জন্য তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। ডাইরেক্ট পুজো দিয়ে এই দোকানে চলে আসলাম। আর এই দোকান থেকে আমরা ডালা ঠালা সব নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর এত সুন্দর করে বাবার মাথায় জল ঢেলছি না, বলার মতো না, মন একদম শান্তি হয়ে গেছে। আর মন্দিরটা এত সুন্দর, মন্দিরটা তো সোনার, তোমরা তো সবাই জানো, খুব ভালো লাগলো দেখে, ভাবতেও পারিনি এত সুন্দর করে পূজা দিতে পারবো, আর মনটা ভরে গেছে। তো এখানে এসে সবার খিদা পেয়ে গেছিলো, তো এগুলো ট্রাই করলাম, এগুলো তো বেনারসে ফেমাস জিনিস তোমরা জানোই, তো এগুলো আমরা ট্রাই করছি, রাবড়ি, লাচ্ছি, আরও যা যা আছে নামও তো জানি না। তো এগুলো সবাই মিলে এখান থেকে খাবো, আমরা টেস্ট করব, সব কিছুই খেয়েছি আমরা। তো দেখো এখান থেকে নিচ্ছি, এখন এই দোকানে বসে বসে খাচ্ছি। তো গাইস আমরা এখন পুজো দিয়ে চলে আসলাম, তারপরে এই দোকানে আসছিলাম, এখানে হলো দই, তারপরে ফেমাস এখানকার রাবড়ি, তারপরে হলো আর কি কি আছে ওগুলো সব টেস্ট করলাম। এই যে সব খাওয়া হয়ে গেছে, এটা লাস্টে নিলাম। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে এই দোকান থেকে সব টেস্ট করলাম। তো আমরা এখন এই গেট দিয়ে বেরিয়ে গেলাম বাইরে, পাকা রাস্তায়, মানে মেন রাস্তায় চলে আসলাম। সামনে আছে দোকানটা, তো আমরা এখন এই দোকান থেকে নিয়ে নিলাম এই যেগুলো, এই যে মুখশুদ্ধির মতো, ওই যে একটা ব্ল্যাক কালারে নেওয়া হয়েছে, আর একটা এটা নেওয়া হয়েছে, দুটো নিয়ে নিলাম আমরা এই দোকান থেকে। দেখো আরো অনেক কিছু আছে, দেখতেই পারছো। এই যে আমরা কেনাকাটা করলাম সবার জন্য, আর সেই ভিড়। তো আমার ব্যাগ ধরো, বলে দিচ্ছি আমার ব্যাগটার কথা, ধরো না। তো আমার ব্যাগটা ভুলে গেছি দোকানে, তো এখন কাকু নিতে গেছে, ব্যাগ নিতে গিয়ে জুতা ভুলে গেছে। তো কাকু আসলে এখন আমরা, তো তোমরা তো দেখলে আমাদের পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আসার সময় অনেক প্রচুর এদিকে দোকান, যা দেখি তাই তো ভালো লাগে, তো এত তো কেনা যায় না বাইরে এসে। তো কিছু কিছু জিনিস কেনাকাটা হলো, আরও বিকালে কিনবো। আর যেহেতু আজকে রাত্রে এখান থেকে বেরিয়ে যাবো আমরা, যেহেতু কালকে আসছি রাত্রে, আজকে রাত
রাত্রেই বেরিয়ে যাব, একদিনেরই আমাদের এখানে থাকার কথা। তো হলো বিকালে যাব হলো আরতি দেখতে, সন্ধ্যা আরতি, দেখি আছে কথা যাওয়ার। তো এখন আমরা চলে আসলাম, পূজা টুজা দিয়ে কিছু কেনাকাটা করে চলে আসলাম হোটেলে। তো এখন রেস্ট করব, খাওয়া দাওয়া করে আবার বেরোবো বিকেলে। তো চলো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে। তো তোমাদেরকে আরেকটা কথা বলতে আসলাম, এটা হাসির কথা না, কিন্তু এখন আমার হাসি পাচ্ছে। তো কথাটা হচ্ছে, আমি আসার সময় দু সাইডে তো জামা কাপড়ের দোকান সুন্দর সুন্দর, তো দেখতে দেখতে আসছিলাম, তো কলার চোচা নিচে পড়া ছিল, আমি দেখিনি। আর আমার জুতার সোলটা ছিল প্লাস্টিক, আমি জানি না, নতুন জুতা পরছিলাম, আমি পরার পর খেয়াল করলাম যে আমার নিচের সোলটা প্লাস্টিকের। আর জীবনে ফার্স্ট টাইম আমি এরকম রাস্তায় পড়লাম, আর এত সুন্দর করে পড়ছি, কলার চোচার মধ্যে পাড়া দিয়েছি, আর একদম নৌকার মতো আস্তে করে স্লো মোশন ভাবে পড়েছি। এই দেখো আমার হাত ছুলে গেছে এখানে, আর এই যে এখানে ছুলেছে। তো অনেকটাই ব্যথা পাইছি, কিন্তু এখন হাসি পাচ্ছে। আর রাস্তার লোক আমার দিকে দেখছিল সবাই, তো ফটাফট করে উঠে গেছি, তাও একটা কেমন লাগে, কিন্তু এখন আমার খুব হাসি পাচ্ছে। আর আমি সব খুলছিলাম, তাও মনে পড়লো তোমাদেরকে তো জানানো হলো না, তো দৌড়ায় আসলাম জানাতে। ঠিক আছে, চলো আবার বিকালে দেখা হচ্ছে।